মুসলিম উম্মাহর কাছে আশুরার ঐতিহাসিক গুরুত্ব অনেক। কারবালার প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মান্তিক শাহাদাত বরণ আশুরাকে আরও গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত করেছে। ফলে কারবালা ও কারবালা সংক্রান্ত ইতিহাস জরুরি বিষয়ে পরিণত হয়েছে। কারবালা সংশ্লিষ্ট ইতিহাস সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে জুবাইর ইবনে বাক্কার রহমতুল্লাহ আলাইহি বলেন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪র্থ হিজরির শাবান মাসের ৫ তারিখে জন্মগ্রহণ করেন, আর আশুরার জুমার দিনে ৬১ হিজরিতে তিনি শহীদ হন। তাকে সিনান ইবনে আবি আনাস নাখাই হত্যা করে। হত্যাকাণ্ডে সহযোগিতা করে খাউলি ইবনে ইয়াজিদ আজবাহি হিমিয়ারি। সে হুসাইন ইবনে আলীর মাথা শরীর থেকে দ্বিখণ্ডিত করে এবং ওবায়দুল্লাহর দরবারে নিয়ে যায়। বলা বাহুল্য যে কারবালার প্রান্তরে সে অশুভ দিনে পাপিষ্ঠরা যে নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা পাষণ্ড হৃদয়ে ব্যথা ও যাতনার সৃষ্টি করে। শাহাদাতের পর হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ মুবারকে মোট ৩৩টি বর্শা ও ৩৪টি তরবারির আঘাত দেখা যায়। শরীরে ছিল অসংখ্য তীরের জখমের চিহ্ন। তার সঙ্গে মোট ৭২ জনকে হত্যা করে ঘাতকরা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংগ্রামের মূল লক্ষ্য ছিল খিলাফত ব্যবস্থার পুনর্জীবন। ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, ছেলে, বোন ও ঘনিষ্ঠ ২০০ অনুচর নিয়ে ৬৮০ খ্রিস্টাব্দে কুফার উদ্দেশ্যে রওনা হন। ফুরাত নদীর তীরবর্তী কারবাল নামক স্থানে পৌঁছালে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে বাধা দেন। রক্তপাত ও খুনাখুনি বন্ধের উদ্দেশ্যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩টি প্রস্তাব দেন। ১. তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক। ২. তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক। ৩. ইয়াজিদের সঙ্গে আলোচনার জন্য দামেস্কে পাঠানো হোক। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিঃশর্ত আত্মসমর্পণ করে তার হাতে আনুগত্যের শপথ নিতে আদেশ দেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে তার এই আদেশ প্রত্যাখ্যান করেন। অবশেষে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের ৪,০০০ সৈন্যের একটি বাহিনী হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করে ফেলে এবং ফুরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিবিরে পানির হাহাকার শুরু হয়। তিনি ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন, আমি যুদ্ধ করতে আসিনি, এমনকি ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয়। খিলাফতের ঐতিহ্য পুনরুদ্ধার আমার কাম্য। ইয়াজিদ বাহিনী ১০ মুহররম তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই অসম যুদ্ধে একমাত্র ছেলে হজরত জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ছাড়া ৭০ থেকে ৭২ জন শহীদ হন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান। অবশেষে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছিন্ন মস্তক বর্ষাফলকে বিদ্ধ করে দামেস্কে পাঠানো হয়। ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে ছিন্ন মস্তক প্রত্যর্পণ করলে কারবালা প্রান্তরে তাকে কবরস্থ করা হয়। ইতিহাস সাক্ষী, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা প্রান্তরে যারা নির্মমভাবে হত্যা করেছিল, মাত্র ৫০ বছরের ব্যবধানে করুণ পন্থায় তাদের প্রত্যেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রসঙ্গত মনে রাখা জরুরি, আশুরা মানেই শুধু কারবালার মর্মান্তিক ঘটনা নয়। আশুরার ঐতিহ্য আবহমান কাল থেকেই চলে আসছে। সুপ্রাচীন কাল থেকে আশুরার ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হয়েছে ইসলামের আবির্ভাবের বহু আগ থেকে। আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার ও বন্ধুজনদের জান্নাতে চির উচ্চ মর্যাদায় আসীন করুন। আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সত্য ন্যায়ের পথ অবলম্বনের তৌফিক দান করুন।